নমস্কার বন্ধুরা। তো দেখো, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এখন ডিসকাস করছি। তো আজকে 17 জুন 2026। তো এখানে টপ 20 কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে রিলেটেড কোশ্চেন এনেছি। প্রথম থেকে শুরু করব। প্রথমে ডিটেলিং আলোচনা করব এবং তারপরে ধীরে ধীরে এমসিকিউ টেস্ট আছে এই কটারই, তো এমসিকিউগুলো করবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা কীভাবে স্ট্যাটিক জিকের সাথে কানেক্টেড বা স্ট্যাটিক জিকে থেকে কীভাবে কোশ্চেন আসে এই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, সেগুলোও কিন্তু আলোচনা করব। তো শুরু করা যাক। দেখো প্রথমটা কি বলেছে, আগে হেডলাইনটা দেখব। আইআইটি হায়দ্রাবাদে ভারতের প্রথম নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ডিজাইন সেন্টার। তো এখানে আইআইটি হায়দ্রাবাদের কথা বলেছে। তো কি এখানে কারেন্ট অ্যাফেয়ার্সটা কি দেখে নিই। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা জানি আইআইটি হায়দ্রাবাদ, সেখানে ভারতের প্রথম নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ডিজাইন সেন্টার। এটার নাম কি দেখো, কোডেন, সেন্টার ফর ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইন নিউক্লিয়ার এনার্জি। তো এই যে কোডেন যেটা, সেটা ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং ইন নিউক্লিয়ার এনার্জি, তো সেটা প্রতিষ্ঠিত করতে চলেছে কি আইআইটি হায়দ্রাবাদ। বোঝা গেল। আচ্ছা, স্ট্যাটিক জিকে কি ভারতের পরমাণু শক্তির জনক বলা হয়, যেটা নিউক্লিয়ার এনার্জি, সেটা হলো হোমি জাহাঙ্গীর ভাবা। হলো ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় আছে, মহারাষ্ট্রের তারাপুরে। বোঝা গেল। তাহলে পরমাণু শক্তির জনক হলো হোমি জাহাঙ্গীর ভাবা যেটা, আর ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রের তারাপুর। নেক্সট দেখো কি বলেছে, দিল্লি এনসিআরে 4টি নতুন নামো সিটিজ তৈরির ঘোষণা। তো কারেন্ট অ্যাফেয়ার্স কী আছে, এই যে আমরা জানি কেন্দ্রীয় সরকার দিল্লি এনসিআর ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন অঞ্চলে জনসংখ্যার চাপ কমাতে নতুন অর্থনৈতিক কেন্দ্র গড়ে তুলতে নমো সিটিস বা স্মার্ট উপশহর পরিকল্পনা করেছে। তো এখানে স্ট্যাটিক জিকে কী করে কানেক্টেড, দিল্লিকে ভারতের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছিল কত, 1911 সালের দিল্লি দরবারে। তো এই দিল্লি দরবারে কে ছিল ভাইসরয়, লর্ড হার্ডিঞ্জ হলো লর্ড হার্ডিঞ্জ। তো দিল্লি ভারতের রাজধানী হিসেবে 1911 সালে দিল্লি দরবারে, আর ভাইসরয় ছিল লর্ড হার্ডিঞ্জ। এর পুরোপুরি কার্যকর হয় 1931 সালে। তাহলে কি ঘোষণা করেছে, নমো সিটিস। তারপর বলেছে দেখো, উড়িষ্যার উপকূলের কাছে জাহাজডুবির ধ্বংসাবশেষ নিয়ে ভারত ও ডেনমার্কের চুক্তি। তো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেটা এএসআই এর ফুল ফর্মও থাকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এবং ডেনমার্ক সরকার যেটা, তাহলে এখানে কার ভারত এবং ডেনমার্কের সাহায্যে, কোথায়, উড়িষ্যাতে। তো এখানে কারাইকাল যেটা এবং উড়িষ্যা উপকূলের কাছে 17শ শতাব্দীর একটা জাহাজ, যেটা হলো ওরিসান্ডের ধ্বংসাবশেষ, যেটা সম্পর্কে এখানে গবেষণা করবে, তার জন্য একটা এমওইউ স্বাক্ষর করেছে। বোঝা গেল। কী নাম, ওরিসান্ড। তো এর যেটা হলো ডেনিশ জাহাজ, এটাকে ভালো করে পর্যবেক্ষণ করার জন্য এমওইউ স্বাক্ষর করেছে। কে কে করেছে, ভারত এবং ডেনমার্ক। এবার হলো স্ট্যাটিক জিকে কি, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কত সালে, 1861 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, আর এর প্রথম ডিরেক্টর হলো আলেকজান্ডার কানিংহাম। তো বোঝা গেল। তাহলে এর পরের কারেন্ট অ্যাফেয়ার্সটা ডিসকাস করছি। কি বলেছে, ভারতীয় সেনার হাতে 106টি, যেটা পিস কিপার অগ্নিবেগ, এটা একটা ড্রোন হলো। তাহলে ডিফেন্স ম্যানুফ্যাকচার এসএমপিপি লিমিটেড ভারতীয় সেনার কাছে 106টি জেট চালিত পিস কিপার বা অগ্নিবেগ, সেটা হলো কামিকাজে ড্রোন হস্তান্তর করাছে। তো এটা কি করবে, যে মানে অনেক দূরের যেটা বস্তু, সেটাকে কিন্তু নিখুঁতভাবে মানে একদম শ্যুট করতে পারবে। সেটার নাম কি, কামিকাজে ড্রোন অগ্নিবেগ হলো। স্ট্যাটিক জিকে কী করে কানেক্টেড, ভারতীয় সেনাবাহিনীর বর্তমান যেটা চিফ অফ আর্মি স্টাফ, তাহলে চিফ অফ দ্য আর্মি স্টাফ হলো জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, আর সেনা দিবস হয় প্রতি বছর 15ই জানুয়ারি। বোঝা গেল। তাহলে বর্তমান সেনা প্রধান বা চিফ অফ আর্মি স্টাফ যেটা বললো, সেটা হলো জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বোঝা গেল। তারপরে নেক্সট বলেছে দেখো, WIPO গ্লোবাল পেটেন্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ 20তে জিও প্ল্যাটফর্ম। তো এবার কত নম্বর, 20 বলেছে। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, WIPO এর ফুল ফর্ম হলো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। এটা প্রকাশিত করেছে কি, গ্লোবাল পেটেন্ট কোঅপারেশন ট্রিটি, যেটা র্যাঙ্কিংয়ে ভারতে একমাত্র প্রযুক্তি সংস্থা হিসেবে জিও প্ল্যাটফর্মস, যেটা বিশ্বের 20টি কোম্পানির তালিকায় জায়গা করে নিয়েছে।
টপ 20। তো স্ট্যাটিক জিকেটা কি? WIPO সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। এটি 1967 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট দেখো কি বলেছে, ভারত ও ফ্রান্সের মধ্যে, যেটা আমরা জানি যে প্রধানমন্ত্রী ফ্রান্সে গেছে, তো ইনোভেশন রোডম্যাপ যেটা সেটা গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দ্বিপাক্ষিক বৈঠকে AI এবং প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ইনোভেশন রোডম্যাপ 2030 যেটা আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এর আগেও বলেছি, এটা কিন্তু বারবার করে দেখবে। ভারত ও ফ্রান্সের যেটা যৌথ সামরিক মহড়াগুলির নাম স্ট্র্যাটেজি থেকে এই কোশ্চেনগুলো খুবই আসে। তো একটা হলো শক্তি সেনাবাহিনীর ক্ষেত্রে যেটা, তারপরে বারুণা যেটা হলো নৌবাহিনী, যেটা নৌবাহিনীর ক্ষেত্রে, আর্মির ক্ষেত্রে সেটা হলো শক্তি যেটা নৌবাহিনী, যেটা নেভির ক্ষেত্রে সেটা হলো বারুণা, এবং গারুডা যেটা সেটা হলো বায়ুসেনা, হলো গারুডাটা হলো বায়ুসেনা, যেটা সেনাবাহিনী সেটা শক্তি, আর হলো নৌবাহিনী হলো বারুণা। তো ফ্রান্সের সাথে এই তিনটে কিন্তু মহড়া হয়েছে, সামরিক মহড়া, ভালো করে মনে রাখবে, শক্তি, বারুণা আর গারুডা। শক্তিটা হলো আর্মি, বারুণা যেটা হলো সেটা নৌবাহিনী বা নেভি, আর বায়ুসেনা যেটা সেটা হলো গারুডা। বোঝা গেল? উত্তরপ্রদেশের শিক্ষকদের জন্য যে ক্যাশলেস হেলথ স্কিম পোর্টাল চালু হয়েছে সেটা জানি আমরা। এই হিসাবে যে চিফ মিনিস্টার টিচার ক্যাশলেস মেডিকেল স্কিম তৈরি করেছে, যেখানে অফিসিয়াল পোর্টাল লঞ্চ করেছে। প্রতি বছর পরিবার পিছু 5 লাখ টাকা বিনামূল্যে পাওয়া যাবে। স্ট্যাটিক জিকেটা দেখি, ভারতের প্রথম রাজ্য হিসেবে উত্তরপ্রদেশের মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালিনী। কে ছিলেন? সুচেতা কৃপালিনী। তারপর বলেছে রোহিত সাগরে সংকটের জেরে ভারতের বাসমতি চাল রপ্তানি 25% হ্রাস হয়। মধ্যপ্রাচ্য এবং লোহিত সাগর যেটা রেড সি আমরা জানি, সেখানে কিন্তু ভারতের প্রধান রপ্তানি পণ্য যেটা বাসমতি চাল সেটা কিন্তু 25% কমে গেছে। এখানে স্ট্যাটিক জিকে কি? ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা ইনস্টিটিউট যেটা সেটা কোথায় অবস্থিত? ওড়িশার কটকে। আর আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ফিলিপিন্সের ম্যানিলায় অবস্থিত। কি? ফিলিপিন্সের ম্যানিলায়। তারপর বলেছে দেখো, দোহা ডায়মন্ড লিগে অংশ নিতে চলেছেন অলিম্পিক চ্যাম্পিয়ন আমরা জানি নীরজ চোপড়া। হলো। তো কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখি, ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার যেটা অলিম্পিক সোনাজয়ী অ্যাথলিট নীরজ চোপড়া কাতারের দোহায়, জায়গাটা কোথায়? কাতার, সেখানে দোহাতে, যে দোহা ডায়মন্ড লিগ সেখানে কিন্তু নেতৃত্ব দেবেন। জায়গাটা মনে রাখবে ভালো করে, কাতারের কি? দোহা, সেখানে ডায়মন্ড লিগে অংশ নিতে চলেছে, পার্টিসিপেট করবে। স্ট্যাটিক জিকে আমরা জানি যে এর আগেও যখন নীরজ চোপড়া জিতেছিলেন 2021 সালে টোকিও অলিম্পিকে গোল্ড, তো তখন কিন্তু বারবার কারেন্টে আসছিল। তো তার এই ঐতিহাসিক জয়কে সম্মান জানাতে প্রতি বছর 7ই আগস্ট ভারতে কী করা হয়? ন্যাশনাল জ্যাভলিন ডে। 7ই আগস্ট পালন করা হয়। হলো। নেক্সট দেখো, দক্ষিণ আফ্রিকার কমরেডস ম্যারাথন রেকর্ড করলেন ভারতীয় রানার যোগেশ সানাপ। দক্ষিণ আফ্রিকায় আয়োজিত বিশ্বের অন্যতম কঠিন এবং প্রাচীনতম আলট্রা ম্যারাথন যেটা কমরেডস ম্যারাথন, সেটা কমরেডস কিন্তু সবথেকে এখানকার বিশ্বের অন্যতম কঠিন। তো সেইখানেই কিন্তু ভারতের যোগেশ সানাপ দ্রুততম ভারতীয় হিসেবে রেস শেষ করে নতুন রেকর্ড করেছেন। বোঝা গেল? তো স্ট্র্যাটেজি জিকেটা দেখি, দক্ষিণ আফ্রিকার 3টি রাজধানী, একটা হলো প্রিটোরিয়া মানে সেটা প্রশাসনিক, কেপটাউন আইনসভা, এবং ব্লুম ফন্টেই যেটা বিচার বিভাগে। হলো। আর এর মুদ্রার নাম র্যান্ড, মানে ইংলিশে র্যান্ড বলবো আর বাংলাতে বলবো জার্ন্ড। বোঝা গেল? তারপর বলছে উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টির জন্য মৌসুমি বায়ুর সতর্কতা জারি করলো IMD। এখানে কি? ভারতীয় আবহাওয়া দপ্তর যেটা IMD, এখানে উত্তর পূর্বতে কিন্তু মৌসুমি বায়ুর সতর্কতা জারি করেছে। তো রেড এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। IMD ফুল ফর্ম হলো ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট। ছোটো ছোটো পরীক্ষাগুলোতেও এই ফুল ফর্মগুলো থেকেও আসে। 1875 সালে প্রতিষ্ঠিত হয়। আর সদর দপ্তর কোথায়? নিউ দিল্লি। হলো। তারপর ডেঙ্গু সম্মেলন, 9th এশিয়া ডেঙ্গু সামিট যেটা সেটা হলো কোথায়? সিঙ্গাপুরে। তো এই যে এখানে ডেঙ্গুর জন্য ভ্যাকসিন কার্যকারিতা নিয়ে দিনব্যাপী সিঙ্গাপুরে সফলভাবে সম্পন্ন হলো একটা সামিটটা। স্ট্যাটিক জিকে কি? ডেঙ্গুটা একটা কী ধরনের রোগ? এই যে ডেঙ্গু থেকে কিন্তু অনেক সময় কোশ্চেন আসে যে ভাইরাস ঘটিত বা এদের মধ্যে কোনটি হলো জলবাহিত বা এরকম রোগ, তো সেগুলোর মধ্যে ভালো করে দেখে নেবে। ভাইরাস ঘটিত হলো ডেঙ্গু। সেই ডেঙ্গুটা কী করে? অ্যাডিস অ্যাজিপ্টি যেটা মশার কামড়ে মানুষের মধ্যে ছড়ায়, অ্যাডিস অ্যাজিপ্টি।
তারপর ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি, যেটা কী হচ্ছে, কৃষি জৈব জীববৈচিত্র্য যেটা, সেটা কমিটি পুনর্গঠন হয়েছে। পরিবেশ এবং বন মন্ত্রকের অধীনে থাকা ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি, এইটার ক্ষেত্রে এর বিখ্যাত কৃষি বিজ্ঞানী ডক্টর PL গৌতম সভাপতিত্বে কী হচ্ছে, এক্সপার্ট কমিটি অ্যাগ্রো বায়োডাইভার্সিটি পুনর্গঠন করেছে। এই যে বায়োডাইভার্সিটিটা আবার নতুনভাবে গঠন হয়েছে। তো স্ট্যাটিক জিকে কি, ভারতের বায়োডাইভার্সিটি অ্যাক্ট বা জীববৈচিত্র্য আইন কত সালে? 2002 সালে পাস হয়। আর NBA এর সদর দপ্তর আমরা জানি তামিলনাড়ুর চেন্নাইতে অবস্থিত। কোথায়? তামিলনাড়ুর চেন্নাইতে। বোঝা গেল? নেক্সট দেখি, মহেঞ্জোদারোর যে ডান্সিং গার্ল, সেই ডান্সিং গার্ল নিয়ে NCERT-তে নতুন বিতর্ক কি হচ্ছে, যে মহেঞ্জোদারো আমরা সবাই দেখেছি, সিনেমাটাও দেখেছি, এবার অনেকে পড়েছিও। তো সেখানে এই যে সিন্ধু সভ্যতার বিখ্যাত ভাস্কর্য একটা ডান্সিং গার্ল দেখি, সেখানে কিন্তু তার এই যে অলঙ্করণ যোগ করার জন্য এখানে একটা বিতর্ক তৈরি হয়েছে। এবার স্ট্যাটিক জিকে থেকে আসে কি, যে মহেঞ্জোদারো থেকে প্রাপ্ত ব্রোঞ্জে তৈরি যে ডান্সিং গার্ল, সেটি কত? 1926 সালে আবিষ্কৃত হয়েছিল। বর্তমানে এটি দিল্লির জাতীয় সংগ্রহশালা, যেটা ন্যাশনাল মিউজিয়ামে সংরক্ষিত আছে। এবার দেখো, কোনো কিছু নিউজ কিন্তু একটু কারেন্টে আসলে সেখান থেকে স্ট্যাটিক জিকেটা কোশ্চেন চলে আসে। তো এই জন্য স্ট্যাটিক জিকেটা জানানো, যে 1926 সালে এই যে মহেঞ্জোদারো যেটা ডান্সিং গার্ল কত সালে আবিষ্কার হয়েছিল, এই জিনিসগুলো দরকার আছে। বা কোন সভ্যতার, এইগুলো কিন্তু কোশ্চেন আসে। তারপর বলছে ACBI দ্বারা ETF ট্রেডিংয়ের নতুন ফ্রেমওয়ার্ক ঘোষণা। তো বলেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ACBI এক্সচেঞ্জ যেটা ট্রেডেড ফান্ড ETF, একটি সংশোধিত ও গতিশীল যেটা ডাইনামিক প্রাইস ব্যান্ডস ট্রেডিং ফ্রেমওয়ার্ক ঘোষণা করছে, যা 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। স্ট্যাটিক জিকেটা কি, ACBI 1988 সাল প্রতিষ্ঠিত হলেও 1992 সালের সেবি অ্যাক্টের মাধ্যমে সংবিধিবদ্ধ স্ট্যাচুটারি ক্ষমতা লাভ করে। এর সদর দপ্তর হলো মুম্বাইতে। তো স্ট্যাচুটারি বডি হলো ACBI, আর সদর দপ্তর হলো মুম্বাইতে। একগুলো স্ট্যাচুটারি বডি থাকে, আরেকগুলো হলো কনস্টিটিউশনাল বডি থাকে। বিশ্বের প্রথম 10 হিসেবে 16 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ করলো যুক্তরাজ্য বা UK। তো জানি আমরা যে UK এখন কি করছে, সাইবার নিরাপত্তা সুনিশ্চিত করতে 16 বছর কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করলো। স্ট্যাটিক জিকে, যুক্তরাজ্যে যেটা ইউনাইটেড কিংডমের বর্তমান প্রধানমন্ত্রী হলেন কিয়ার স্টারমার এবং মুদ্রা হলো পাউন্ড স্টার্লিং। তো আমেরিকার যেটা ইউনাইটেড কিংডমের বর্তমান প্রধানমন্ত্রী হলো কিয়ার স্টারমার এবং মুদ্রা হলেন পাউন্ড স্টার্লিং। নেক্সট দেখো, ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি যেটা চূড়ান্ত করতে US প্রতিনিধি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বড়সড় দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি, যেটা বাইলেটারাল ট্রেড বলি আমরা, সেটা 23 জুন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমসন গ্রিয়ার ভারত সফরে আসেন। কে? জেমিসন গ্রিয়ার। তো এখানে স্ট্যাটিক জিকেটা কি, আমেরিকা যুক্তরাষ্ট্রের বর্তমান এবং 47তম রাষ্ট্রপতি হলো ডোনাল্ড ট্রাম্প। কে আসছে ভারতে, আমেরিকা এবং ভারতের মধ্যে? সেখানে হলো জেমিসন গ্রিয়ার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক ব্রাতিস্লাভা সফর, এটা কিন্তু খুবই কারেন্টে আছে, কারণ দেখছি যে আমরা কোথায় গেছে, ফ্রান্সে গেছিলো। তারপরে আবার এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী, কিন্তু এর আগে সেরকমভাবে যায়নি। তো স্লোভাকিয়ার যেটা রাজধানী, সেটা হলো ব্রাতিস্লাভা। কোথায়? স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা। সেখানে কিন্তু ঐতিহাসিক একটা রাষ্ট্রীয় সফর করেছেন এবং কম্প্রিহেনসিভ পার্টনারশিপে উন্নতি করেছেন। স্লোভাকিয়া রাজধানী ব্রাতিস্লাভা। স্লোভাকিয়া একটা হলো ইউরোপে মহাদেশে অবস্থিত, সেটা হলো ল্যান্ডলক, অর্থাৎ স্থলবেষ্টিত, আর অফিসিয়াল মুদ্রা হলো ইউরো। বোঝা গেল? ভারতের প্রথম 8 লেনের টানেল হচ্ছে কুদ্রেমুখ টাইগার রিজার্ভের নিচে। তো এই যে দেখি, প্রথম যেটা ভারতের 8 লেন যেটা বিশিষ্ট পরিবেশ বান্ধব টানেল তৈরি করা হচ্ছে কোথায়? কর্ণাটকের বিখ্যাত কুদ্রেমুখ ব্যাঘ্র প্রকল্পের নিচ দিয়ে। এবার দেখো, এইটা থেকে স্ট্যাটিক জিকে কিন্তু এইটাই আসতে পারে যে কুদ্রেমুখ ব্যাঘ্র প্রকল্প কোথায় অবস্থিত? এখন কর্ণাটক। তো এই কোথায় হচ্ছে কুদ্রেমুখ ব্যাঘ্র প্রকল্প, যেটা কুদ্রেমুখ টাইগার রিজার্ভ, সেটাতে তার নিচ দিয়ে কিন্তু এই 8 লেন বিশিষ্ট পরিবেশ বান্ধব টানেল তৈরি হচ্ছে। এবার স্ট্যাটিক জিকেটা কি, কর্ণাটকের আর বিখ্যাত জাতীয় উদ্যানগুলো হলো বান্দিপুর, আর একটা হলো নাগরহাল। বান্দিপুর আর নাগরহাল। তো এই ইয়েগুলো থেকে খুবই প্রশ্ন আসে, টাইগার রিজার্ভগুলো থেকে।
আচ্ছা, বিশ্বজুড়ে মেমোরি চিপের ঘাটতির কারণে ভারতের ইলেকট্রনিক্স পণ্যের মূল্য বৃদ্ধি। বিশ্বব্যাপী যে এআই প্রযুক্তি জোয়ারের কারণে সেমি কন্ডাক্টর এবং মেমোরি চিপ জানি আমরা, ডিআরএম, ন্যান্ড, ফ্ল্যাশ, তো এগুলোর ঘাটতি দেখা গিয়েছে। ওই জন্য সরাসরি প্রভাব পড়েছে ভারতের স্মার্টফোন, ল্যাপটপ এবং ফ্রিজের দামের উপর। আচ্ছা, বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক চিপ প্রস্তুতকারক কোম্পানি হলো TSMC, তাইওয়ান সেমি কন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এটা কোথায় অবস্থিত? তাইওয়ানে অবস্থিত। হলো, তো আজকে এইগুলো ডিটেলস ছিল। দেন দেখো এখানে কয়েকটা এমসিকিউ আছে, ফটাফট এমসিকিউগুলো দেখে নেব। ভারতের প্রথম নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ডিজাইন সেন্টার যেটা কোডেন আইআইটি কোন ক্যাম্পাসে প্রতিষ্ঠা করা হচ্ছে? মাদ্রাজ, বোম্বে, হায়দ্রাবাদ, দিল্লি। তো আমরা দেখলাম কোথায়? আইআইটি হায়দ্রাবাদে। দিল্লি এনসিআর অঞ্চলের জনসংখ্যার চাপ কমাতে কেন্দ্র সরকার কয়টি নতুন নামো সিটিজ তৈরি ঘোষণা করেছে? কয়টি? 2টি, 4টি, তারপরে হলো 5টি, 7টি। তাহলে আমরা কটা জানছি যে কটা করেছে? 4টি। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1857, 1861, 1901, 1921। তাহলে দেখো কোনটা বেস্ট আনসার হবে? 1861 সালে। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া 106টি যে পিস কিপার অগ্নিবেগ আসলে কী ধরনের সামরিক সরঞ্জাম? যুদ্ধজাহাজ, অ্যান্টি এয়ারক্রাফট গান, কামিকাজে ড্রোন না বুলেট প্রুফ? আমরা দেখলাম যেটা হলো কামিকাজে ড্রোন। কী ধরনের? কামিকাজে ড্রোন। গ্লোবাল পেটেন্ট র্যাঙ্কিং যেটা WIPOতে শীর্ষ 20তে জায়গা করে নেওয়া একমাত্র ভারতীয় প্রযুক্তি সংস্থা হলো ইনফোসিস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, জিও প্ল্যাটফর্মস, উইপ্রো। তাহলে দেখলাম আমরা কি জিও, তাই না? প্রযুক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে